সরকার প্রকৃত অর্থেই প্রমাণ করে দিল মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। কারণ ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা যে ঘটনাগুলিকে কার্যত অসম্ভব মনে করতাম, নামুমকিন মনে করতাম, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেগুলো সত্যি সত্যি সম্ভব হচ্ছে, মুমকিন হচ্ছে। পুলওয়ামার ঘটনা বলুন কিংবা পেহেলগাম, এবং তার নবতম সংস্করণ, পৃথিবীর কোনো এক প্রান্তে যুদ্ধ, আর তার সরাসরি প্রভাব এই দেশে, এই রাজ্যে, আপনার আমার প্রত্যেকের বাড়িতে, আমাদের হেঁসেলে, আমাদের রান্নাঘরে, গ্যাসের দামে। পেট্রোলিয়াম এমন এক বস্তু, যে বস্তুর মূল্য বৃদ্ধি মানে তার প্রভাব প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে পড়ে। কারণ পেট্রোলিয়াম ছাড়া ট্রান্সপোর্ট সম্ভব নয়, আমদানি রপ্তানি সম্ভব নয়, গাড়ি ঘোড়া চলাচল করা সম্ভব নয়। তো স্বাভাবিকভাবেই পেট্রোলিয়ামের যদি মূল্য বৃদ্ধি হয়, তার প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে পড়বে, এটাই স্বাভাবিক। ভারতবর্ষ তার বাইরে নয়। এটা দুর্ভাগ্যজনক যে ভারতবর্ষের পেট্রোলিয়াম মন্ত্রী তার দপ্তরে কম, বরং এপস্টিনের ফাইলে বেশি সময় দেন। কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের পেট্রোলিয়াম মন্ত্রীকে দোষ দিয়ে তো লাভ নেই। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশ মন্ত্রী, এই যে গোটা ককাস, তাদের যে চূড়ান্ত ব্যর্থতা, সেই ব্যর্থতার মাসুল দিতে হচ্ছে আপনাকে, আমাকে, আমাদের সকলকে। সবচেয়ে বেশি মাসুল দিচ্ছেন আমাদের ঘরের মা, বোন, বৌঝি, বৌদিরা। তার কারণ আমাদের ঘরের মা, বোন, বৌদি, দিদি, স্ত্রী, যাদের যা আছে, তারাই এই রান্নার গ্যাস, রান্না বান্না, এই পুরো বিষয়টার সঙ্গে ভুক্তভোগী। তো স্বাভাবিকভাবেই যদি সরাসরি এলপিজি অর্থাৎ রান্নার গ্যাসের উপর আঁচ পড়ে, চোখের জলটা প্রথম তাদেরই ঝরে। আর এবার ভারতবর্ষের বুকে এলপিজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লো এক ধাক্কায় 60 টাকা। যখন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 6 টাকাও বাড়তো ইউপিএ আমলে, সেই সময় নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এই ক্যাবিনেট মন্ত্রীরা, এই সাংসদরাই বিভিন্ন অছিলায় রাস্তায় বসে পড়তেন, আন্দোলন করতেন। অত্যন্ত স্বাভাবিক। মানুষের হয়রানির বিরুদ্ধে আন্দোলন করার অধিকার ভারতবর্ষের সংবিধান প্রত্যেক নাগরিককে দেয়। কিন্তু আজ আমরা তাদের দ্বিচারিতা দেখছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টত সঠিক কথাই বলেছেন যে কেন্দ্রীয় সরকারের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তৎপর হওয়া উচিত ছিল এবং কিছু প্রিকশনস নেওয়া উচিত ছিল, যা কিনা কেন্দ্রীয় সরকার গ্রহণ করেনি, যার প্রভাব পড়ছে আমাদের দৈনন্দিন জীবনে, যার প্রভাব পড়ছে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর জীবনে। এই পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলা জুড়ে চলে বহু মা ক্যান্টিন, যেখানে মাত্র 5 টাকায় মাছ ভাত, ডিম ভাত, সবজি ভাত দেওয়া হয়। সেই মা ক্যান্টিনগুলো কার্যত বন্ধ হওয়ার মুখে, কারণ রান্নার গ্যাসের দাম বেড়েছে। যারা গ্যাস সাপ্লাই করতেন, তারা কার্যত পিছপা হচ্ছেন। বহু প্রথম শ্রেণীর হোটেল, রেস্টুরেন্ট, মেনল্যান্ড চায়নার মতো রেস্টুরেন্ট, সেগুলি কার্যত বন্ধ হওয়ার মুখে। বহু ব্যবসা উঠে যেতে চলেছে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা এবং অপদার্থতার জন্য। এখন ধরুন পশ্চিম বাংলা থেকে যদি একটা মেন স্ট্রিম হোটেল উঠে গেল, তাহলে পরবর্তীকালে এই বিজেপি প্রচার করবে পশ্চিম বাংলায় নাকি ব্যবসা হয় না। অথচ এই হোটেলগুলো, এই রেস্টুরেন্টগুলো যদি পশ্চিম বাংলা থেকে উঠে যায়, তাহলে তার জন্য দায়ী হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অপদার্থতা এবং অকর্মণ্যতা। কিন্তু প্রকৃত অর্থে আমার মনে হয় দায় আমাদেরই। হয়তো আমার নয়, কিন্তু এই ভারতবর্ষের সেই 35-40% মানুষের, যারা এদেশের রাশ একজন চাওলার হাতে সমর্পিত করেছেন। কোনো চাওলাকে অসম্মান করছি না। চাওলা চা বানাতে পারেন, আমি অন্তত চা বানাতে পারি না, ফলে আমি বিশ্বাস করি কোনো চাওলাকে অসম্মান করা কখনোই আমার সাজে না, সেই যোগ্যতা আমার নেই, সেই ধৃষ্টতাও আমি দেখাবো না। কিন্তু ধরুন আপনার বাড়ির পাশের চায়ের দোকানটি যিনি চালাচ্ছেন, সেই দোকানের যিনি মালিক, তার হাতে যদি আপনি ভারতবর্ষের কর্তৃত্ব সঁপে দেন, তাহলে কি অবস্থা হতে পারে? সেই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে হচ্ছে গোটা দেশ জুড়ে। পশ্চিম বাংলার ক্ষেত্রে পরিস্থিতি সামান্য ভিন্ন। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চেষ্টা করছে মানুষকে কিছুটা স্বস্তি দিতে, কিন্তু কেন্দ্রীয় সরকার, এই পেট্রোলিয়াম দপ্তরটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ।
রেল, পেট্রোলিয়াম জাতীয় কিছু এমন দপ্তর আছে, নিশ্চিতভাবেই আপনারা জানেন, যে দপ্তরগুলির রাজ্য সরকারের কোনো এখতিয়ার থাকে না, সবটাই কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে। পেট্রোলিয়াম মন্ত্রী যদি এপস্টিন ফাইলে বসে থাকেন, তাহলে ভারতবর্ষের মানুষ পেট্রোলিয়ামের আকালে ত্রস্ত হবেন, ত্রাহি ত্রাহি করবেন। এটা অত্যন্ত স্বাভাবিক। আর সেই পরিস্থিতি আজ গোটা দেশ জুড়ে চলছে। আসুন এর বিরুদ্ধে গর্জে উঠুন। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আগামী 16 তারিখ একটি পদযাত্রার আয়োজন করেছেন, প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন, যা হবে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। আসুন তাতেও সামিল হন। জাতি, ধর্ম, বর্ণ, বর্গ এবং রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে কেন্দ্রীয় সরকারের এই অকর্মণ্যতা, দ্বিচারিতা, অপদার্থতা এবং উদাসীনতার বিরুদ্ধে গর্জে উঠুন। আর আসুন আমরাও একে অপরের হাতে হাত ধরে আমাদের সহনাগরিকদের যতটা স্বস্তি দেওয়া যায়, যেটুকু আমাদের দ্বারা করণীয়, আমরা সেটুকু সুনিশ্চিত করি।